না ফালাইছস সলর পুতেরা, তোকে করকরানি বন্ধ করতেছি। পেঁয়াজের শুকিয়ে গেলি টের বাবা। আসেন এবার করকরান করকরান করকরান। এবার আসেন আসেন, আপনি আসেন, আপনি। হ্যাঁ সব দেখতেছি। কোথা কয় কয়টা নিলা? আমি দেখতেছি। ঘুমাই ঘুমাই কি করতেছো? কই না তো কিছু না। ঠিক হয়ে ঘুমাও। তবে চুরি করছি বলে কান্তাছি না, এই যে বুঝলতাছে। খবরদার, হুঁশিয়ার। হ্যাঁ হুঁশিয়ারও আছি, খবরদারও আছি। ওই ধরার মধ্যে আছি না, ইনশাল্লাহ একটু ক্লিয়ার হইতে পারলেই হয়। দেখি বাবা, রাস্তা ফাইন ক্লিয়ার। আরে সর আরে ভাই, কদম চোরার চুরির কাহিনী নতুন করে বলার কিছু নাই। ওর অনেক শাস্তি হয়েছে, কিন্তু শোধরায় নাই। ও হলো জাত চোর। মাতবর সাহেব, আপনিই বলেন ওর কি শাস্তি হওয়া উচিত? জুতা মারেন হারামজাদারে। বেয়াদবের মতো কথা বলবেন না, জুতা মারলে ইজ্জত থাকে না। জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মারেন। চুপ, একদম চুপ। চুরি চুরি আবার সিনা চুরি, পিঠা একদম লম্বা বানায় ফালামো। লম্বা বানায় ফেলাইব? লম্বায় কম আছে আর কি। আবারও কথা শোন, পরে 50টা জুতার বাড়ি মার, আর গুইনা গুইনা 1000 বার কান ধরে উঠবোস করা। এত জোরে মারে নাকি বুড়া মানুষ? ঠিকই আছে চাচা, হালা পর লাগে মুরগি পালা মুশকিল। থাক এনে পইরা, চল এইবার যদি সোজা হয়। চল 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 চল। মুরগি দিলি? হ্যাঁ আল্লাহর গ্রামবাসীরা বেকুবের দল মনে করছে জুতার বাড়ি খাইয়া অজ্ঞান হইয়া গেছি। মন্দিরা এই অ্যাক্টিংটা না করলে পুরা 50টা জুতা বাড়ি খাইতে হইত। থাকুম না তো কই গ্রামে, আর থাকুমি না। মা নাই, বাপ নাই, বউ নাই, জি নাই, পুত নাই, কেন থাকুম? উস্কা মারি তো কই গেরাবির কপালে। তোরা আমারে আপন ভাবতে পারলি না? আরে কত লোক আছে। কি দেখছেন? প্রিন্স আমার নাম। বয়স কি মনে হয়? 30-35? ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগেই। তবে চেহারা খানা রেখেছি একেবারে মাখন। আরে চেহারা সুরত দেখে কি মনে হয়? ভদ্রলোক, বেশ সাদাসিধা একজন জেন্টলম্যান। এটা দ্বিতীয় ভুল। আসলে আমি ভণ্ড, উৎকৃষ্ট শ্রেণীর চিট, প্রথম শ্রেণীর ধাপ্পাবাজ, চতুর্থ শ্রেণীর টাউট, এক কথায় সলিড ভণ্ড। আরে ভাতিজা, চিনি না জানি না, চাচা করে জড়াইয়া ধরলো। এটাকে আমার থেকে বড় সব নাকি? বহুত সিয়ানা পাবলিক চাচা করে ডাকলাম, ভাতিজা হিসেবে মাইনা নিল। কবে থেকে? কি এই সব ধান্দাবাজি কবে থেকে? কি আবল তাবল বলতাছ? আবুল তাবল? কিলকুতা খাইলে ঠিকই টের পাইবা। খবরদার, জোতা মাইরা মুখের চামড়া খুইলা ফেলাবো। কি এত বড় সাহস?
তুমি আমারে জুতা মারবা? এত বড় সাহস! মারো দেখি, মারো দেখি, মারো, মারো, দেখি, মারো। এইটা কি ধইরা ফেলাইছে? শোনো, এইখান থেকে 50 টাকা আমার, 50 টাকা তোমার। না, এখান থেকে 10 টাকা তোর, 90 টাকা আমার। 50 টাকা আমার, 50 টাকা তোমার। না, 10 টাকা তোর, 90 টাকা আমার। দে টাকা, দে, কর কি? টাকা দে, 50 দে, আমার টাকা দে। 50, 50। দেখ, ঝামেলা করিস না, ভাই। ওই তো, এই, এই। আরে ওই ছেলেটা, আরে ওই মাঝখানে ছেলেটা লেগে গেল। ধর, গেল। পাইলি না 50 টাকা? তুমি পাইছো 90 টাকা, পুরা টাকাটাই তো গেল। নাম কি? প্রিন্স। কি? প্রিন্স। সাল নাই কুত্তার বাঘার নাম। তোমার নাম কি? কদম সোরা। কত মালি? হুম। পুরাটা খাইস না, আমার লেগে রাখিস। খিদা লাগছে? লাগছে না তবে? চলো খাই। কি দিয়া? টাকা তো নাই। টাকা তো আমার কাছেও নাই, তারপরে খামো। চলো। কেমনে? চলো না। কেমনে? আরে প্রিন্সের কেরামতি দেখবা, চলো। পায়ে ব্যথা পাচ্ছেন? কি কর? পায়ে ব্যথা আছে? আমার পা কই? কিছুই টের পাচ্ছেন না? যে না। আচ্ছা, কিছুই টের পাচ্ছেন না। এই কি মারছেন কেন? এটা কোন ধরনের চিকিৎসা? এটার নাম লাঠি থেরাপি। একটা দিয়েছি, আর 49টা দিলে উনার পা ভালো হয়ে যাবে। ইন্নালিল্লাহ। বলে কি? বুঝলাম না, একটু খুলা বলেন। কাঁদো না চাচা, কাঁদো না। উনি একটা বাড়ি মারছে, আর ওনাকে 49টা বাড়ি মারবে। তাইলেই তোমার পাও ভালো হয়ে যাবে। পাইতাছি, টের পাইতাছি। কি টের পাইতাছো? আমার পা ভালো হয়ে গেছে। ইয়া আল্লাহ, মাবুদ, বুকে সাহস রাখো। পাটা একটু নাড়াচাড়া করো তো চাচা, নাড়াচাড়া করো। এই তো ভালো হয়ে গেছে। ইয়া আল্লাহ, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এক বাড়িতেই ভালো হয়ে গেলে? আপনার এই লাঠিটা কবিরাজি লাঠি, বরকতি লাঠি। আচ্ছা, হ্যাঁ। উঠুন, হ্যাঁ? উঠে চুপচাপ বসুন। বাড়ি দিব। এবার বলুন, এসব ধান্দাবাজি কতদিন ধরে চালাচ্ছেন? আমার তো 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। ভাবি যে লাইনে চাচা তুমি থামো তো। বুঝলেন ম্যাডাম, আমার চাচার মাথায় একটু গন্ডগোল আছে। এক জায়গার ডায়লগ আর এক জায়গায় আমরা নিরীহ মানুষ, আমাকে টাকা পয়সা লাগবে না। তাছাড়া পাও তো ভালোই হয়ে গেছে। এইসব ফালতু কথা বলে কোনো কাজ হবে না। পুলিশের ডান্ডার বাড়ি খেলে আসল তথ্য বেরিয়ে আসবে। আবারও পুলিশ, আবারও এই ডান্ডার বাড়ি। আমারে মা পুলিশের লাডির বাড়ি তো তুমি খাও নাই, খাইছি তো আমি। রহমান দারোগার ডান্ডার বাড়ি চোটে রোজই আমার জামা কাপড় লুঙ্গি খারাপ হয়ে যাইতো। প্রত্যেক আমাবাস্যা পূর্ণিমার মধ্যে আমার গিরা গিরা ফুল্লা উঠে। শুনেন মা, আসল কথা বলি, তার আগে এই ডান্ডাটা আমার হাতে দেন, বাকি কথা নির্ভয়ে বলি। আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি। লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে। আমাদের অঞ্চলে এমন কোন মুরগি নাই যে আমাকে দেখে চিনে না। পরে দারোগা পুলিশের হাতে, মাইসের হাতে গুতা নিয়ে অনেক খাইছি। 3-4 বার মাথা কামাইয়া দিছে। শেষে এই মাইনসের গুতানি খাইতে খাইতে বাধ্য হইয়া এই শহরে চলে আইছি। এখন ওর কথা ওর মুখে শুনলেন। হয় ক, আরে কস না, ধরা পড়ে গেছি তো, ক। আমার নাম প্রিন্স। কি? প্রিন্স, ম্যাট্রিক ফেল। আমি আসলে ধাপ্পাবাজ। মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। শেষ কাজটা করেছি সুলতানপুর হোটেল ম্যানেজারের সঙ্গে। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ। আপনাদের তো অনেক বুদ্ধি, গায়ে শক্তিও আছে, কাজ করে খান না কেন? কাজ কি ছেলের হাতের মোয়া নাকি ম্যাডাম, যে চাইলেই পাওয়া যায়? কে দেবে কাজ? আমি দেব। আপনি? কি কাজ? যেই কাজই দেই না কেন, কাজটি আপনাদের করতেই হবে। আমি কিন্তু থাল বাসন মাজতে পারব না। আমি যদি চাই তাই করতে হবে। মগের মুল্লুক নাকি? চল দেহি বাতি যা, আটকায় কোন হল হয়। দাঁড়ান, যাবার আগে এই রেকর্ড করা টেপটা শুনে যান।
আমার নাম কদম আলী, পেশা মুরগি চুরি, লোকে আমাকে কদমা চোরা বলে ডাকে। আমি আসলে ধাপ্পাবাজ, মানুষকে ধোকা দিয়ে আমি জীবিকা নির্বাহ করি। আই এম ওয়ান্টেড বাই দ্য পুলিশ। আমার কথা মতো কাজ না করলে এই ক্যাসেট চলে যাবে থানায় এবং আপনারা যাবেন জেলে। থামুন, বসুন বসুন। দেখুন, আপনাদের দুজনকে আমার খুব ভালো লেগেছে। কোনো ছোট কাজ বা কোনো সাংঘাতিক কঠিন কাজ আপনাদের দ্বারা করাবো না। আমার নাম রুকসানা। এই যে বাড়িটি দেখছেন, এটি আমার না। ও যে গাড়িটি দেখলেন, ওটা আমার না। তার মানে চুরি করছেন? তাইলে তো আপনি আমাদেরই লোক। না, হ্যাঁ, এই সব কিছুর মালিক এই শহরের সবচেয়ে ধনী মানি শিল্পপতি রাজীব চৌধুরী। আমি তার দ্বিতীয় স্ত্রী। আমার গ্রামের বাড়ি কাঙ্খাচুরি। খুব গরিব ঘরের মেয়ে আমি, বাল্য বিধবা। বাবা আর আমি একসাথে থাকতাম। এই গাড়িতে কি আছে? মাছ দেখাও, নামো জলদি, জলদি করো, খোলো খোলো পিছনে। স্যার, ওদিকে গুলির শব্দ মনে হচ্ছে। কি হয়েছে শহীদুল ভাই? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ভাই ভাই, ভাই ওই যেটা দেখো স্যার, ট্রাকে কেউ নেই, মনে হয় জঙ্গলে পালিয়েছে। যাও জঙ্গলে খুঁজো। আমার তো কোনো চমক ভাই নেই, বিকল আমার চেহারা। কিরে, আবার দাঁড়িয়ে কেন? বিয়ে করতে যাবেন তো সব, ওই জঙ্গলে যা, দেখিস আবার যোগ টোক না ধরে। আবে ওই রাজীব, তাড়াতাড়ি আয়। আল্লাহ আল্লাহ করে এদের কাছে যাতে ধরা না খাই। এই খবরই নেই। কিরে, কোনো অসুবিধা? না, চল। মরলো কিভাবে? এই, রাস্তাকে নিয়ে চলো। দেখেন মিস্টার রাজীব চৌধুরী,
আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা মিস মোয়ের যদি বিবাহ না হয় তাহলে আমি পুলিশের লোক, আল্লাহর কসম আমি আপনাকে গুলি করে দেব। আস্তে হাস, মুখে মাছি ঢুকে দেব। ছাগল, তোর কিছুই হয় নাই। হ্যাঁ করলে অভিনয় হয় না। চশমাটা পর, দেখ অভিনয় কাকে বলে। ওইদিকে যা, তুই রাজীব চৌধুরী। দেখেন মিস্টার রাজীব, আমার একমাত্র পুত্রের সঙ্গে যদি আপনার একমাত্র মেয়ের মোর বিবাহ হয়, তাইলে তারা দুজনে সুখী হবে। এইটা আমার 20 বছরের মুর খিচুড়ির অভিজ্ঞতা থেকে সুন্দর হয় নাই? কিছুই হয় নাই। কেন? শেষ ওইটা কি কইলা? 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা, আর তোমার কি ধারণা রাজীব চৌধুরী তার মাইয়ারে মুরগি চুরার পোলার লগে বিয়া দিব? হ্যাঁ রে, শেষ দিকে এসে একটু কন্ট্রোল করে ফেলাইছি। আচ্ছা আবার। আচ্ছা চাচা প্লিজ, এভাবে না। মোর বাবা ভীষণ চালাক, আপনার আবার বাবা সেজে গেলে ঠিক ধরে ফেলবে। তাইলে আমরা নতুন বাবা পাবো কোথায় বাবা? আমার বাবাকে আনতে হবে। হ্যাঁ, কিন্তু বলবো কিভাবে? হ্যাঁ? মা, মাকে দিয়ে রাজি করাবো। বাবা ওরা একটা কিল দে। হ্যাঁ এই কথা আগে বলছ না কেন? আরে ঠিক জায়গায় এসেছিস তো বাবা। হ্যাঁ মা, এটাই মোদের বাড়ি। এসো এসো বাবা। থাক মা, থাক থাক। আরে 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 কি করে? মা, কি হচ্ছে? আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমার লক্ষ্মী মামুনি। মা, তুমি ওনাদেরকে বসাও, আমি পাপাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাইজান, আসুন। চলো। বসুন। থ্যাংক ইউ। আপনি বসুন। বাহ, চমৎকার। বহু বছর পর দেখা। তা মামুনি, এই বুঝি তোমার খুব ভালো ছেলে, ব্রিলিয়ান্ট, আর এ হচ্ছে তার জন্মদাতা পিতা। কি মিস্টার রায়হান, আদর্শবাদী দেশপ্রেমিক, অবাক হচ্ছেন কি করে একটা মৃত মানুষ আবার জীবিত হলো? ওটা আমার সৌভাগ্য। একই চেহারার একটা লোক যাচ্ছিল বিয়ে করতে, সুযোগ বুঝে বেটাকে ঘায়েল করে নিজেই বসে গেলাম বসে যাবার বাস্কেটে। ইজি ইজি ইজি। আপনার মতো বেকুবদের বোকা বানাতে সময় লাগবে। শাট আপ। সরি সরি। তোমার চয়েস সম্পর্কে আমার ধারণা বেশ উঁচু ছিল, কিন্তু তুমি যাকে চয়েস করেছো, তুমি কি জানো তার পিতা এই যে মিস্টার রায়হান না, তা হাবিলদার থেকে এখন ওসি পর্যন্ত হয়েছেন নাকি? একজন ওসির বেতন কত? ম্যাক্সিমাম 5,000 টাকা। আর তোমার এই পোশাকের দাম 10,000 টাকা। আপনি আমার বাবাকে অপমান করছেন। অপমান? মান থাকলে তো অপমান করব। যে নিজের ছেলেকে দিয়ে কোটিপতির একমাত্র কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে নিজে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, তার আবার মান সম্মান। বড় অবাক লাগছে এই সৎ মানুষটাকে দেখে। কোথায় গেল সেই সততা, সেই লেকচারবাজি? এখন একজন খুনি কালোবাজারির মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে এসে নিজের আদর্শকে জলাঞ্জলি দিতে কেমন লাগছে মিস্টার রায়ান? ভাবছেন এত গোপন কথা আপনাকে বললাম কেন? কারণ আপনি একজন সামান্য ওসি, আর আমার চলাফেরা অনেক উপরে, আপনার নাগালের বাইরে। ইউ হ্যাভ নাথিং টু ডু। এটা আপনার বাড়ি, প্রাসাদও বলা চলে। আর আপনি বলেনও খুব সুন্দর। আপনার মেয়ে আর আমার ছেলের সামনে যেভাবে আমাকে অপমান করলেন, তার জবাব ওদের সামনে দিলে ওরা আমাকে ইতর ছোট লোক ভাববে। এমন মামুনি, তোমরা অন্য কোথাও গল্প করো, আমাকে কথা বলতে দাও।
হ্যাঁ বলুন। 20 বছর আগের স্মাগলার খুনি রাজা, সরি মিস্টার রাজীব চৌধুরী, আদর্শবাদী ও সৎ পুলিশ থাকার দরুন হয়তো ওসির উপর আমার প্রমোশন হয়নি, সরকারি বেতনের বাইরে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করতে পারিনি, কিন্তু এই ওসির পোশাক পরে আমি চোর, ডাকাত, স্মাগলার, খুনি ধরার শক্তি রাখি। ওই 5,000 টাকা বেতনের জন্য আমি গর্ব অনুভব করি, কারণ ওই টাকা সৎভাবে উপার্জনের শক্তি এদেশের জনগণ আমাকে দিয়েছে। অন্ধকার অপরাধের পথে হাঁটলে বালির উপরে এরকম প্রাসাদ গড়ে তোলা যায়, কিন্তু সেটা ভেঙে পড়তে বেশি সময় লাগে না। রায়হান, চোখ রাঙাতে আপনি পারেন, কিন্তু আমি চোখ ফেরাতে পারি না 20 বছর আগের স্মাগলার ও খুনির চেহারা থেকে। আমার ছেলে ইমনকে নীতিবান বাবা বা পুলিশ অফিসার হিসাবে অনেক কঠোর কথা বলেছি, কিন্তু আজ আমি তারই কাছে কৃতজ্ঞ, কারণ গত 20 বছরে আমার একমাত্র ভাইয়ের অপমৃত্যুর দুঃখ আর তার খুনিকে না ধরার বেদনাকে সে দূর করার সুযোগ করে দিয়েছে। বুকের ভিতরে লুকানো খাওয়াটাকে নতুন করে খোঁটা দিয়ে দিয়েছে। রাজা রাজীব চৌধুরী, অন্ধকারের বিশাল রাজত্ব সব ধ্বংস না করে আমি থামবো না। চলো, আমি স্বীকার করি ও নিষ্পাপ, পবিত্র, কিন্তু 20 বছর পর আমার একমাত্র ভাইয়ের খুনিকে যখন আমি খুঁজে পেয়েছি, তখন যেভাবে পারি সব তথ্য প্রমাণ আমি খুঁজে বের করব। অপরাধ করলে আইনের হাত থেকে যে কেউ বাঁচতে পারে না, আমি তা প্রমাণ করে দেব। দরকার হলে আমি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে যাব, কক্সবাজারে বদলি হব, রাজীব চৌধুরীকে আমি ছাড়ব না। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে কেন? ভয় পেলে তোমাকে দারুণ লাগে? কচু লাগে। সত্যি বলছি, আসলে কি জানো, তুমি যা করো তাই আমার কাছে ভালো লাগে। কতদিন দেখিনি তোমায়, একা একা বাসা কি করছিলে? আমার কথা মনে পড়ে না? একদম সময় পাইনি, এ কদিন বাসায় না অনেক মেহমান ছিল। মেহমান? আমার চেয়ে ইম্পর্টেন্ট মেহমান? তুমি রাগ করবে না তো বললে? বলো। আমাকে না দেখতে এসেছিল। দেখতে এসেছিল? পাপা আমার বিয়ে ঠিক করেছে। রাগ করো না প্লিজ। কি করব বলো, পাপাকে আমি ভীষণ ভালোবাসি, পাপার নির্দেশ আমি অমান্য করতে পারি না। প্লিজ ইমন, I have nothing to do. ইমন, ইমন প্লিজ শোনো, আমি জোক করছিলাম, শোনো না। সাথী রে আমারি জীবন শুধু তুমি, আমারি মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না, ও তুমি যে আর কারো না। লিখেছি তো
কারো না। বুকের খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমারই জান, জান দিয়ে দেব প্রমাণ। বুকেরই খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমারই জান, জান দিয়ে দেব প্রমাণ। ভুলো না আমায় তুমি কবু, আমাকে ভুলে যেও না। ও, তুমি যে আর কারো না। ও সাথী রে, আমারই জীবন শুধু তুমি, আমারই মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না। ও, তুমি যে আর কারো না। পাপা, এদিকে এসো। পাপা, তোমার এত বড় সাহস, তুমি আবার এসেছো আমার মেয়ের কাছে। আপনার সাথে আমার বাবার ঝগড়া থাকতে পারে, তার জন্য আমাদের ভালোবাসা নষ্ট হবে কেন? ইউ রাস্কেল, আমার মুখের উপর কথা বলিস? কিছু উত্তম মধ্যম খেলেই তোর ভালোবাসা ছুটে যাবে। মার হারামজাদা! পাপা, শাট আপ! নমুনা দেখালাম। আপনার এই চামচার দলকে মাটিতে শোয়াতে আমার 1 মিনিট সময় লাগবে, কিন্তু আমি সেটা করব না। আপনার লোক দিয়ে আপনার ঝাল মেটান, আমি আমার ভালোবাসার পরীক্ষা দেব। আচ্ছা, পাপা, পাপা প্লিজ, প্লিজ পাপা। পাপা, পাপা, পাপা নো, পাপা, পাপা, পাপা শোনো পাপা, পাপা নো, পাপা, নো পাপা প্লিজ, ওকে ছেড়ে দাও। ইমন, পাপা, ওকে ছেড়ে দাও পাপা, তোমার পায়ে পড়ি। পাপা, বউ, বউ! এই! তাড়াতাড়ি ধর, হাসপাতালে নিতে হবে। और কি অবস্থা? রক্ত লাগবো? আমি রক্ত দেবো। আগে ওকে ভালো করে দেখতে দিন, তারপর বলছি। পরে আপনি বাঁচান ডাক্তার সাহেব, পরে আপনি বাঁচান। পর কিছু হয়ে গেলে আমরা কেউ বাঁচুক না। আহা, উঠুন। ও আপনাদের কি হয়? কেউ না, তবে রক্তের চাইতেও বেশি ওর জন্য আমরা জীবনও দিতে পারি। পরে আপনি ভালো করে দেন ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, পরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আপনি একটু অপেক্ষা করুন প্লিজ।
ও ভালো হয়ে যাবো তো, আর কিছু হইব না তো? প্রিন্স, ওই প্রিন্স, তুই কথা কস না কেন? আরে ওই, ও ভালো হয়ে যাবো তো? আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? তুই সবসময় বেশি কথা বলো। সবসময় বেশি কথা বলো। দেখো চাচা, ও অবশ্যই ভালো হয়ে যাবে। ও ছাড়া এই দুনিয়া আমাদের কে আছে? জীবনে যত পাপ করেই থাকি না কেন, আল্লাহ এই শাস্তি অন্তত আমাদের দেবে। কান্দো না, কান্দো না তুমি। ও ভালো হয়ে যাবে, দেখো ভালো হয়ে যাবে। হ্যাঁ ডাক্তার, এমন কিছুই হয়নি, কয়েকদিন হাসপাতালে হয়তো থাকতে হতে পারে, তারপর ভালো হয়ে যাবে। শুকর আলহামদুলিল্লাহ। মৌ, মা, মারে। এখন কেমন লাগছে মা? হ্যালো মৌ। মামনি, কোবরা এসেছে। খোবরা? হ্যাঁ। খোবরা তো সাপের নাম। আপনি বুঝি সাপ? ওকে দাঁড়িয়ে দাও, ওকে মেরে ফেলো। ও ডেঞ্জারাস, ও আমাকে কামড়ে দেবে। লক্ষ্মী মামনি, ডাক্তার। তুমি ওকে তাড়াতে না পারলে আমার ইমনকে ডাকো। চুপ কর মা, সব ঠিক হয়ে যাবে। সেবার সেবার কিছু হয়নি মামনি। আসলে মেন্টালি শক। ডক্টর, ঘাবড়াবার কিছু নেই, তবে ওর জন্য সার্বক্ষণিক একজন নার্স দরকার। ও যেখানে যেতে চাইবে সেখানে যেতে দেবেন, ওর মতের বিরুদ্ধে আপাতত কোনো কাজ করবেন না। কিন্তু সেরকম নার্স এখন কোথায় পাবো? আপনি বলে একটা কাজ করুন, নার্স কাম গভর্নর চেয়ে পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়ে দিন। রাইট ডক্টর, আমি কালই পত্রিকা বিজ্ঞাপন দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। অভিজাত বংশের কিছুটা মানসিক এবং শারীরিক অসুস্থ কন্যাকে সার্বক্ষণিক স্নেহ মমতা দিয়ে সেবা করার জন্য একজন শিক্ষিতা ও মার্জিতা নার্স প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে। যোগাযোগ রাজীব চৌধুরী, ফোন 44913518। বুঝলাম, তুমি একটা বিরাট পণ্ডিত। এখন অগ দুইজনের মধ্যে দেখা সাক্ষাৎ কেমন হইব এটা কও। এটা তো এর মধ্যেই আছে। কোথায়? দেখো কি লেখা। কি? মৌ মামনির দেখাশোনার জন্য নার্স চাইছে। রে তাতে আমাকে কি? তুমি থামো তো। ইমন, ইমন, তুমি একটু উঠে বসো তো। তুমি নার্স সাইজা মৌ মামনির সঙ্গে দেখা করবা। আমি কিভাবে? সেই চিন্তা তোমার না, আমাগো। কাল তুমি এই নাম্বারে ফোন কইরা মেইলি গলায় নার্সের চাকরিটা ফাইনাল করবা, ঠিক আছে? হ্যালো, পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখে জি, আমি নতুন নার্সিং পাশ করেছি। নতুন পাশ করেছেন? আই এম সরি, আমি চাই অভিজ্ঞতা সম্পন্ন নার্স। হ্যালো, এক্সকিউজ মি, আমার নাম ঈশিতা রোজারিও। আপনার বিজ্ঞাপনটা দেখে ফোন করলাম। 20 বছর নার্সের চাকরি করেছি। এর মধ্যে আমেরিকান একটা পরিবারে গভর্নেন্স হিসেবে চাকরি করেছি 5 বছর। স্বামী সন্তান? স্বামী নেই, সন্তানরা সব দেশের বাইরে। একা থাকি, শুধু টাকার জন্য নয়। আপনার মেয়ের অসুস্থতার বিবরণ পড়ে শুধু মানবিক দায়িত্ববোধে আমি কাজটি করতে চাই। গুড। কাল সকাল 9টায় আপনি আমার বাসায় চলে আসুন। ঠিকানা জানেন তো? গোল্ডেন হিল। এমন কোথায় জানি না। অনেক রক্ত, অনেক মারপিট। জানো, ওরা না আমার জানকে অনেক মেরেছে। আমি ওদের ছাড়বো না। কি করবে? আলু ভর্তা করব, কচু ভর্তা করব, কিলিয়ে কাঁঠাল পাকাবো। শুধু একবার আমাকে বাড়ি নিয়ে চলো না। বাইরে যাবে? ওরা তো আমাকে যেতে দেয় না। আমি তোমাকে নিয়ে যাব। সত্যি? ফ্যান্টাস্টিক। ওলি ওলি ওলি, আমার কুকুমনি, আমার সোনামণি।
ঘটনা কি? আপনি কাটা? জি মানে আমি মানে অত মানে না করে সোজা করে এখন কি কারণ এখানে আসা? চুরি চামারি নাকি? না না আমি আন্টি, ইমনের আন্টি। তাই এই বাড়িতে কেন? ও আপনারে কয় নাই এই বাড়িতে মায়া লোক ঢোকা নিষেধ? বলেছিল, কিন্তু কি করব বলুন, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই। ওকে দেখতে ভীষণ ইচ্ছে করে, তাই মাঝে মধ্যে এটা সেটা পাক করে খাইয়ে যাই। কি এই বাড়িতে আগেও আইতেন নাকি? জি, এই দেখুন না, একটা চাবি আমার কাছেই থাকে। আইজি নোটিশ দেবো, বাড়ি খালি করো। অমন করবেন না, ওভাবে বলবেন না প্লিজ। আমার রান্নার হাত না খুব ভালো। চলুন আপনাকে চা নাস্তা খাওয়া। না, চলুন না। আচ্ছা, আপনি যখন এত করে কইতাছেন তখন চলেন। আসুন। চলেন। ও কি করছেন? মানে ঠান্ডা বাতাস আইতাছে তো, তাই দরজাটা বন্ধ করে দিলাম। আসেন আপনার লগে একটু আলাপ করি। কি ব্যথা পাইলেন? না, তা ঠিক নয়, আমার তো আবার বাতের ব্যথা। বাতের ব্যথা হ্যাঁ। আগে কইবেন তো। একটু টিপা দিলেই তো ব্যথা আর থাকবো না। আমি আবার ভালো টিপতে পারি। আসেন টিপা দি। আমি চা করে নিয়ে আসি, আপনি একটু বসুন। কি দরকার আছিল সাহেব? বেটি আসে না কেন? যাই একটু আগায় দেখি, যাই তাড়াতাড়ি যাই। আবার খটখটা কে দরজা? আরে বাড়িওয়ালা চাচা, আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ওই ম্যাম সাহেব আংটি আমারে চা খাওয়াইবো কইয়া ভিতরে লয়ে আইলো। চা? ওই বুড়ির চা? চাচা, ওই বুড়ির চা খেয়ে আমার 5 বার বমি হয়েছিল। চলুন আপনাকে বড় হোটেলে চা খাওয়াবো। চলুন 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 না। রাখো রাখো, তোমার ওই ম্যাম সাহেব আংটিরে তুমি বুড়ি কইলা? তখনও যা সুন্দর। আরে ধুর, চলুন তো, চলুন না, আপনাকে চা খাওয়াবো। চলুন। তোমাকে বলেছিলাম রাজীব চৌধুরীর মেয়েটাকে বাদর নাচ নাচিয়ে কবজা করে ফেলতে, অথচ তুমি বাড়িতে বসে বসে আড্ডা মারছো। বাট ড্যাড, হি ইজ স্টিল সিক। মো এখনো অসুস্থ। তো হয়েছে কি, সারা জীবন তার অসুস্থ থাকবে না। শোনো, ওর সাথে আঠার মতো লেগে থাকো, অ্যাক্টিং করো, বাইরে বেড়াতে নিয়ে যাও। কিন্তু ওর সাথে যে একজন নার্স ফিট করে দিয়েছেন আঙ্কেল, ওই মহিলা সব সময় মোয়ের সাথে থাকে। থাকুক, সময় সুযোগ বুঝে তুমি তোমার পথে এগিয়ে যাও। কেন বুঝো না? মই হচ্ছে রাজীব চৌধুরীর পরাণ পাখি। ওটাকে আমার ঘরে আনতে পারলেই শালা চিরদিনের জন্য ঠুস। নাপ নদীতে জেলে নৌকায় এটা পৌঁছে দিবি। মাঝির মাথায় লাল গামছা বাঁধা থাকবে। ওকে স্যার। চল। গুড মর্নিং আঙ্কেল। মর্নিং মর্নিং। মো কেমন আছে? ভালো। মৌ, হ্যাঁ ওই দেখো আমার মামনি এসে গেছে। আরে মৌ, তোমাকে সুস্থ দেখে আমার যে কি ভালো লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। জানো মৌ, তোমার অসুখের চিন্তায় আমি রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। এই দেখো দেখো, আমার চোখ লাল হয়ে আছে। চোখ লাল? কই দেখি দেখি। হে মা, তুমি চোখে কাজল দিয়েছো কেন? তোমাকে গরু গরু লাগছে। ছিমু, উনি তোমার শুভাকাঙ্ক্ষী, ওনাকে এভাবে বলতে নেই। কেন? সত্য কথা বলবো না কেন? 100 বার বলবো। সব সময় সত্য কথা বলতে নেই। চলো। ও কোথায় যাবে? ডাক্তারের পরামর্শে মাঝে মাঝে ওকে বাইরে থেকে ঘুরিয়ে আনা হয়। আঙ্কেল, আমি তাহলে আজকে ওকে বাইরে ঘুরিয়ে আনি। ঠিক আছে, যাও। নার্সের সাথে যাবে। ওনাকে দরকার নেই। দরকার আছে, ডাক্তারের নির্দেশ। ঠিক আছে আঙ্কেল,
চলো মো, চলো চলো। Come on, sweetie. Come on. Excuse me. Don't touch her. She's my patient. Who the hell you are talking about? তোমাকে মাতাবরি করতে কে বলেছে? সে আমার হবু স্ত্রী। ওকে টাচ করি আর যাই করি, তাতে তোমার কি? হবু স্ত্রী এখনো বিয়ে করেননি, সে অসুস্থ, তার দেখাশোনার দায়িত্ব আমার। তো ওকে বিরক্ত করবেন না প্লিজ। সিস্টার, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি জানো না আমি কে? নো টক। তুমি এখানেই থাকো, আমরা ভিতরে যাচ্ছি। Come on, darling. Come on. চলো। মৌ, মৌ, ওহো, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। তুমি এত ভীতু কেন গো? ঘোড়ার ডিম। এসো বসি। না, আমি ওখানে বসবো। আচ্ছা বসো। মৌ, তুমি কি জানো তোমার সাথে আমার বিয়ে হবে? ইস, তুমি তো পচা। ইমন ভালো, আমার সাথে ইমনের বিয়ে হবে। আমি তো ইমন। তাই? তুমি ইমন? হ্যাঁ। এতদিন কোথায় ছিলে? আমার সাথে দেখা করনি কেন? তোমাকে ওরা খুব মেরেছে না? তুমি যেন কেমন হয়ে গেছো, আমাকে একটুও আদর করো না। এখন আদর করব, তুমি একটু ওঠো। কি মজা, কি মজা, সাথীলে। Excuse me. You naughty boy. Don't do this. You are nurse. Yes, I am. Flag. Flag. মিস্টার রাজীব চৌধুরী, আপনার মেয়েকে আমি কখনই বিয়ে করব না। আমি বিদেশে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করেছিলাম, আপনার মেয়েকে নিয়েও তাই করতে চেয়েছিলাম। আপনি একটা অসভ্য, আপনি একটা ইতর, ছোট লোক, বদমাইশ, লম্পট, হিতিম, খোবরা। দেখ, তোমার পাপা বোধহয় এখনো জানে না তুমি সুস্থ হয়ে গেছো। তাড়াতাড়ি ওঠো, বাইরে যাই, ওঠো, তা না হলে তোমার পাপার কাছে সব খুলে বলে দেব। ইউ স্কাউন্ডেল, তোর এত বড় সাহস, তুই আমার সাথে ফটফটি করিস? তোকে আমি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে জুতিয়ে তোর মুখের চামড়া আমি তুলে নেব। অনেক বলেছেন। হান না, কি ভেবেছেন আপনি নিজেকে? পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ, আপনি একটা অকৃতজ্ঞ পাষণ্ড। আপনার অসুস্থ মেয়েকে আমি সুস্থ করে তুলেছি। মা, আমাকে ছেড়ে দাও, আমি সুস্থ হয়ে গেছি, আমি ইমনের কাছে যাব। আপনি মৌকে আটকে রেখেছেন, কাজটা ভালো করেননি। Shut up!
নাও গেট লস। যাচ্ছি, যাবার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি কেন? পৃথিবীর কোনো শক্তি নেই মৌকে আমার কাছ থেকে আলাদা করতে পারে। হ্যাঁ, ইডিয়েট। মৌ মামনির আটকে রাখবো কতদিন? দরকার হইলে পরে চুরি করে নিয়ে আসুন। আমার 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। তারপরে থাকবা কই? জেলে? কেন কেন জেলে যাবো কেন? আরে, ম্যাডামের কাছে তোমার আমার চুরি বাটপাড়ির কেসটা কাহিনী তো টেপ করা আছে, আর এই মনের সই আছে সাদা কাগজে। সেটা থানায় গেলে জেলে থাকবা না তো থাকবা কই? আরে ওই টেপ আর কাগজই তো চুরি করুন সবার আগে, তারপর মৌ মামনির চুরি করে নিয়ে বাইকা দাম। চাচা, জীবনে প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলছি। আমি তো মৌকে চুরি করে বিয়ে করবো না। গুড গুড, দাঁড়াও একটু ভাবতে দাও। ম্যাডামের হাত থেকে মুক্তি পাইলেও সমস্যা থেকে যায় তোমার বাবাকে রাজি করানো। তোমার বাবাকে রাজি করানোর উপায় হচ্ছে ইমন, জীবনে কোনো কাজে আমরা হারি নাই, আজকেও হারবো না ইনশাআল্লাহ। চলো। কোথায়? কোনো প্রশ্ন করবা না, যা বলি তাই করো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? জি, আমরা। আপনারা কারা? আমরা ভণ্ড। বন্ধু। বন্ধু? ফ্রেন্ড, আপনার ছেলের ফ্রেন্ড। আমরা একসাথে চাকরি করি। আসুন, বসুন। বলুন আপনাদের জন্য কি করতে পারি। চাচা বলো। আমার ভাষা ভালো না, তুমি বলো। স্যার, ইমনকে আমরা দুজন খুব ভালোবাসি, আমরা ওর মঙ্গল চাই, সেজন্যই আপনার কাছে আসছি। স্যার, মেয়ের বাবা দোষ করতে পারে, কিন্তু মেয়ের তো কোনো দোষ নাই, ঠিক না? 100%। পরিষ্কার করে বলুন কি বলতে চান। এইবার বলো। স্যার, আমরা তিনজন একসাথে কাজ করি। কোথায় কাজ করেন? ওই রুকসানা বেগমের কাছে। রোকসানা কি? রাজীব চৌধুরীর 2 নম্বর বউ। রাজীব চৌধুরীর 2 নম্বর স্ত্রী? খুইলাই বলি। বল। স্যার একটু বসুন। তাহলে কাল সকালে আপনাদের বাসায় রোকসানাকে ডাকুন এবং যেভাবে বললাম সেভাবে কাজ করুন। 100%। চাচা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ম্যাডাম, আসুন, বসুন। কেন ডেকেছো? আপনার কাজ আমরা আর করব না। হঠাৎ? আপনি আমাদের সাথে জালিয়াতি করেছেন। 200%। ও আচ্ছা, এতদিনে তাহলে তোমাদের জ্ঞান ফিরেছে। তোমরা কাজ না করলে তোমাদের ভন্ডামের রেকর্ড করা টেপ চলে যাবে থানায়। ডরাই না, আমরা পুলিশে বইলা দিব আপনি রাজীব চৌধুরীর সঙ্গে জালিয়াতি করতে আছেন। তাই নাকি? পুলিশ তোমাদের মুখের কথা বিশ্বাস করবে? করবে। আপনার নিজের মুখের স্বীকারোক্তি প্রমাণ করবে আপনি অপরাধী। কাকে চাই? আসেন স্যার, আসেন। কি উনি কি? আমি স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর রায়হান খান। মিসেস রোকসানা এই শহরের সবচেয়ে ধনী সম্মানিত ব্যক্তি রাজীব চৌধুরীর সাথে আপনি যে জালিয়াতি করছেন তার টাকা পয়সা হজম করার জন্য। মিথ্যে কথা। ওই জঘন্য লোকটাই আমাকে চিট করেছে। বিয়ে করেও আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। আই সি। আপনি স্ত্রীর মর্যাদা পেতে চান? হ্যাঁ চাই, এটাই আমার সারা জীবনের চাওয়া। গুড। আমিও তাকে তার অপকর্মের প্রমাণ সহ ধরতে চাই। একমাত্র আপনি সাহায্য করলেই তা সম্ভব। আমি সাহায্য করলে? জি। আপনার কাছে উনি কখন কখন আসেন?
প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা রাতে আসেন আর সকালবেলা চলে যায় উনাকে না বইলা। বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার কাল বিকেলে আমি আপনার বাসায় যাব এবং আমার প্ল্যান মতো আপনি কাজ করবেন, ঠিক আছে? 100%। ঠিক আছে। গুড, চল তাহলে। আসুন, সেই রুমে বেশিক্ষণ থাকি। আপনি প্লিজ একটু বাইরে যান, আমি আপনাকে ডাকবো। আচ্ছা, ঠিক আছে। আজ আপনাকে একটু অভিনয় করতে হবে, যে করেই হোক নেশার ঘরে রাজীব চৌধুরী যেন তার অতীত ইতিহাস বলে, সে ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি চেষ্টা করব। এসেছো? কি খবর রুকসানা ডার্লিং, কোনো অসুবিধা? কি যে বলো, তুমি থাকতে আবার আমার অসুবিধা হবে? হ্যাঁ, আজ তোমাকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম? হ্যাঁ, মানুষের অসাধ্য কিছুই নেই। তুমি ইচ্ছে করলে ওখান থেকে ফিরে আসতে পারো। রুকসানা, ও পথে একবার পা বাড়ালে আর ফেরা যায় না। নেশা, কঠিন নেশা, জনপ্রিয়তার নেশা, রক্তের নেশা আর শরীরের নেশা এক। এই যেমন তোমাকে পেয়ে আর ছাড়তে পারছি না, প্রতি বৃহস্পতিবার এলেই পাগল হয়ে যাই, তেমনি সেই যে প্রথম কনস্টেবল শহীদুলের উপর ঠান্ডা মাথায় ট্রাকটা চালিয়ে দিলাম, তারপর কোথাকার কোন রাজীব চৌধুরী যাচ্ছিল বিয়ে করতে, বেচারা রক্তের নেশার খপ্পরে পড়ে অকালে প্রাণ হারালো। সৌভাগ্যক্রমে চৌধুরী বেটার চেহারাটা আমারই মতো। আজও আমার স্ত্রী, তুমি না, মৌরমা, সে জানতে পারলো না আমি রাজীব চৌধুরী না রাজা শিকদার। অবাক হচ্ছ? এত কথা আজ তোমাকে কেন বলছি? এটা কি বলো? কি এটা? এই শালী, এটা কি? এটা তোর কোন প্রেমিক ফিট করেছে আমার সাথে গোয়েন্দাগিরি? এই হারামজাদি, গোয়েন্দাগিরি!
বড় লোক চোর মানে? চোর যে বুঝলা কেমনে? ওই যে হাতে একটা কি লইয়া গেল। আরে দূর, ওটা তো ভিডিও ক্যাসেট। ও চলো চলো চলো। কই? খুঁজো খুঁজো, সব খুঁজো। পাইছি। চোর গোষ্ঠী খুঁজো। পাইছি পাইছি পাইছি। চলো চলো। আলবাটু বলছি স্যার, শুনতে পাচ্ছেন? ইয়েস, আমি শুনতে পাচ্ছি আলভাটো। স্যার, রাজীব চৌধুরী একটা বড় সুটকেস রাস্তার পাশে ফেলে গেছেন। আমরা কি তাকে ফলো করবো স্যার? সুটকেস? ও মাই গড! আমি আসছি আলভাটো। ওই যে স্যার। ওহ, হ্যাঁ, হ্যালো। বিরক্ত করার জন্য দুঃখিত, তোমার ভিসিআরটা একটু অন করো। হোয়াট হেল ইউ আর টকিং? কি আবল তাবল বলছো? আমার কথা শুনলে তোমার লাভ হবে, একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবে। আমি লাইনে আছি, দেখার পরে কথা বলবো। হ্যালো। ক্যাসেটটা সম্পূর্ণ নষ্ট করেছে তো?
তুমি আমাকে এত বোকা মনে করো কেন? ওটা ডুপ্লিকেট ক্যাসেট, আসলটা আমার কাছে। আমি তোমার সাথে কথা বলতে চাই। এই তো সোজা পথে এসেছো। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আগামী শুক্রবার বিয়ে। তবে একটা কথা মনে রেখো, আমি 0 থেকে হিরো হয়েছি। হিরোদের জনপ্রিয়তার শেষ মানে সব শেষ। আর যে হিরোর সব শেষ হয় সে তখন পাগল হয়ে যায়। কখন কি করে কি বলে কিছুই ঠিক থাকে না। একটা খেয়ালই হয়, আমি তো মরেছি, সব কটাকে মেরে মরবো। আন্ডারস্ট্যান্ড? পানির মতো। বাই। পাপা, তোমার কি হয়েছে পাপা? তোমাকে অমন লাগছে কেন? মামনি, আমি তোমাকে পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি পাপা, কিন্তু তোমার হয়েছে কি পাপা? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কথা দাও, আমার অনুরোধ তুমি ফেলবে না? এভাবে বলো না পাপা, তুমি আমাকে আদেশ দাও কি করতে হবে। তুমি তুমি কোবরাকে বিয়ে করো। পাপা। মারে, আমি তোর পা ধরে অনুরোধ করছি। পাপা প্লিজ, পাপা আমার করো না প্লিজ পাপা। পাপা প্লিজ পাপা, পাপা আমার করো না পাপা প্লিজ। পাপা আমাকে সব খুলে বলো পাপা। না, সব খুলে মানে না 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 না, এমন সমস্যা তোমাকে কেন পৃথিবীর কাউকে বলতে পারবো না, কাউকে না। তুমি শুধু কোবরাকে বিয়ে করলেই আমি এই বিপদ থেকে মুক্তি পাবো। আমাকে তুমি বাঁচাও মামনি, বাঁচাও। পাপা, আমার জীবনের ভালোবাসা আমি বিসর্জন দেব তোমাকে বিপদ মুক্ত করার জন্য। শুধু একটা অনুরোধ পাপা, তোমার বন্ধু পুত্রকে বিয়ে করতে বলো, কিন্তু ভালোবাসতে বলো না পাপা। ভালোবাসা আমার জীবনে একবারই এসেছে, আর আসবে না। আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় পাপা। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। If you love me, don't say sorry. Don't say thank you, Papa. চিন্তার কিচ্ছু নাই, আল্লাহ একটা ব্যবস্থা করবই। তোমার বাবার সাথে আমাদের কথা হয়েছে, মোর সাথে বিয়ে না দিয়ে আমরা ছাড়বো না। প্লিজ নো ফাইটিং, অনেক হয়েছে। আমি এসেছি আমার বিয়ের কার্ড দিতে। শত্রু কি বন্ধু হতে পারে না? নিন, তবে কার্ডটা একটু পড়লে খুশি হতাম। অবাক হওয়ার কিছুই নেই, ভাগ্য মিস্টার ইমন, একেই বলে ভাগ্য। মোর সাথে প্রেম করেছেন এতদিন আপনি, আর বাসর রাত করবো আমি। মোর সাথে কোবরার বিয়ে আগামী শুক্রবার অসম্ভব। কিন্তু সমস্যাটা হয়েছে, আমি রোকসানার বেডরুমে ভিডিও ক্যামেরা ফিট করেছিলাম। পরে গিয়ে দেখলাম ক্যামেরাটা খালি, ক্যাসেটটা নেই। ভিডিও ক্যাসেট? স্যার, রাইট ওই কোবরা হালার দাড়িয়ালা বাপটারে দেখছি ওই বাড়ির থেকে একটা ভিডিও ক্যাসেট নিয়ে বাইরে। সত্যি? 100%। শালা, ওই ক্যাসেটটা পাওয়া গেলে সব সমস্যার সমাধান করা যেত। স্যার, বেয়াদবি নেবেন না,
একটা কথা বলি, আমি সারা জীবন টাউটারি করছি। আর আমি মুরগি চোর, 20 বছরের অভিজ্ঞতা। স্যার, ভাবছিলাম ভন্ডামি টাউটারি সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু জীবনে শেষবারের মতো একটা চুরি করতে চাই। এই ভালো কাজের জন্য একটা চুরি, ইমন আর মৌ মামনির সুখের জন্য একটা চুরি। আপনি নিশ্চিন্ত থাকেন, ওই ক্যাসেট আপনি পাবেন। হক মাওলা, হক মাওলা, বাম বাম শঙ্কর। আপনারা সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্য। তোর বিপদ তাড়াতে এসেছি। বিপদ, ভীষণ বিপদ, চারিদিকে ইবলিসের আলামত। আজকে তোর ছেলের স্বাধীর দিনে কোথায় ফেরেশতার আনাগোনা থাকবে? পরিবর্তে শয়তানের কালো ছায়া। জীবনে কোনোদিন হেরে যাস নাই তুই, কিন্তু এইবার ইবলিসের ছেড়াবেড়া পেতে তুই আর তোর ছেলে শুদ্ধ মরবি। আমি তো কিছুই বুঝতে পারছিস না বালক? বাম শঙ্কর, ওই ইবলিসে ইলিশ মাছের মতো সয়াবিন তেল দিয়া ভেজেছে। বাম শঙ্কর, হক মাওলা। বাম বাম শঙ্কর, তাহলে বিপদ কেটে যাবে। 100%। বাম বাম শঙ্কর, না গেলে এই খড়ম দিয়া পিটাইয়া ইবলিসের মাথা ভাঙ্গা আমি নিজেই খেয়া ফেলাম। আমার বিয়ে ঠিক মতো হবে তো? খামোশ, খামোশ নাবালক। সব হবে, বিয়ে একটা কেন 100টা হবে। তোর বাবারও হবে। দোয়া করেন হুজুর, আমার দোয়া করেন, দোয়া করেন। দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড লঙ্কা কাণ্ড, সবকিছু পণ্ড, কারণ ভণ্ড ভণ্ড ভণ্ড, ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড। ওরা মানুষের মুখে, মানুষের প্রকাশে, মানুষের ভেতর করে বসবাস। ওরা ভণ্ড ভণ্ড, প্রতিটি নিঃশ্বাসে সাবধান বিষ আছে, বিষ আছে প্রতিটি Manang, hatanang, karmanang, hatanang, কারণ ভেতনাং hanang, hanang, চালানাং চালানাং talanang, talanang, চালানাং ফটানাং জাতানাং চালানাং। হক মাওলা, হক মাওলা। এই দিন চমৎকার। স্পৃশ্যং, স্পৃশ্যং। হ্যাঁ মাওলা। তুমি আবার এখানে এসেছো কেন? আমার মেয়ের বিয়ে আর আমি আসবো না? না, আসবে না। আঙ্কেল, আঙ্কেল বড় এসেছে। হ্যাঁ, যাও যাও যাও, মুখে নিয়ে এসো, মুখে নিয়ে এসো। যাও, মুখে পাঠাও, যাও। হক মাওলা। মণিপদ্মে। আপনারা কারা? আমরা স্যার, আমরা সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্য। ভণ্ড স্যার, ভণ্ড। ক্যাসেট নিয়ে আসছি স্যার। দিন। এই শালী, এটা কি? এটা তোর কোন প্রেমিক ঠিক করেছে? আমার গোয়েন্দা। ইন্না লিল্লাহ। ওরে স্যার, এই ক্যাসেটের সিনটা কপি করে আনুন। জি স্যার। তা শুভ কাজে দেরি করে লাভ কি? কাজী সাহেবকে ডাকুন। কাজীকে ডাকো। কাজী সাহেব আসেন। শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين বন্ধ করুন, বন্ধ করুন এই বিয়ে। আমি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতে হতে পারে না। তুমি, তোমার পরিচয়? আমার নাম ইমন। আমি আর মৌ দুজন দুজনকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা। আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। মৌ, বলো, সবাইকে বলে দাও আমি তোমার কে। কি হলো মৌ, কথা বলছো না কেন? তুমি সবাইকে চিৎকার করে বলে দাও তুমি আমাকে ভালোবাসো।
মৌ, জান, আমি তোমার রসগোল্লা, আমার সাথে অমন করো না প্লিজ। বলো, সবাইকে বলো। আহা, অযথাই তুমি বিরক্ত করছো। আমার বৌমা তেমন মেয়েই না। কাজী সাহেব, শুরু করো। ঠিক আছে মৌ, আমাকে ভালোবাসো বলতে পারছো না, তাহলে তাহলে সবাইকে বলে দাও আমাকে তুমি ভালোবাসো না। বলো বলো মৌ, বলো। হা করে দেখছিস কি? আরামজাদাকে বের করে দেন। মৌ, মৌ প্লিজ, মৌ বলো, মৌ, মৌ, মৌ। কাজী সাহেব, শুরু করুন। ও সাথী রে, ও সাথী রে, আমার জীবন শুধু তুমি, আমার মরণ শুধু তুমি, তুমি যে আর কারো না। ও তুমি যে আর কারো না। ও সাথী রে, বুকেরই খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। বুকেরই খাঁচাতে রেখেছি তোমাকে, তুমি যে আমার জান, জান দিয়ে দেব প্রমাণ। ভুলো না আমায় তুমি কবু, আমাকে ভুলে যেও না। ও তুমি যে আর কারো না। ও সাথী রে, মৌ, তোমার কি শক্তি নেই? তুমি মারতে পারো না? স্টপ। এই বেয়াদবটাকে বাইরে ফেলে দিয়ে আয়। বসো মা, বসো বসো বসো। You are under arrest. আমার অপরাধ 20 বছর আগে কনস্টেবল শহীদুলকে হত্যা, নিরাপরাধ অপরিচিত এক রাজীব চৌধুরীকে খুন, প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ, আর সেই দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে হত্যা করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। আপনার এসব অভিযোগের প্রমাণ? প্রমাণ সব কটা খুন সম্পর্কে আপনার মুখের স্বীকারোক্তি সহ আপনার দ্বিতীয় স্ত্রীকে হত্যার দৃশ্য ভিডিও ক্যাসেটে রেকর্ড। তাই নাকি মিস্টার ফরমান? ভিডিও ক্যাসেট ওটা নষ্ট করার আগে একবার চালিয়ে দেখলে বুঝতে পারতেন
এই এলাকার আরেকজন কালোবাজারি আপনার দোসর ফরমান আলী সাহেব আপনাকে কতটুকু ঠকিয়েছেন? অসম্ভব, বিশ্বাস না চালিয়ে দেখো। এখানে টিভি ভিসিআর কোথায় পাবো? ভিডিও ক্যামেরার মনিটরে দেখুন। হ্যাঁ দেখো। এই ক্যাসেটটা চালাও তো। দেখো এগুলো কি? বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু কি যে উনি ঠিকই বলেছেন। আসল ক্যাসেট এই যে, এর 3টা কপি চলে গেছে পুলিশের বিভিন্ন দপ্তরে। আপনি এটা পেলেন কোথায়? এটা সাম্প্রদায়িক প্রতিবন্ধন সমিতির সদস্যরা এনে দিয়েছেন। কই আসুন। হক মাওলা, হরি হরি। আমি অত্যন্ত দুঃখিত মৌমামণি, তোমার বাবাকে নিয়ে যেতে হচ্ছে। তবে তোমার বিয়ে ইমনের সাথেই হবে। থ্যাংক ইউ আঙ্কেল। আমার কাছে দুঃখ প্রকাশ করার কিছুই নেই। একজন খুনি অপরাধী পিতার সন্তান হওয়ার চেয়ে পিতৃহীন জীবন কাটানো আমি সুখের মনে করব। আই এম সরি পাপা। If you love me, don't say sorry. Don't say thank you. চলুন, চলো। খবরদার, কেউ এগোবে না। রায়হান 3টা খুন করলেও ফাঁসি, 4টা করলেও ফাঁসি। সো গুড বাই। আরে ম্যাডাম, ভূত নাকি? আমি মুসলমান। তুমি এখনো বেঁচে আছি এই মানুষটির জন্য। অনেক স্বপ্ন দেখেছিলাম যেই করে হোক তোমার কাছে স্ত্রীর মর্যাদা আমি পাবো, কিন্তু সেই লোক তুমি। তুমি যে আমাকে মেরে ফেলতে চাইবে এটা এটা আমি। প্লিজ ম্যাডাম, হ্যাঁ এদের নিয়ে যাও। কি? আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা আমাকে যে কথা দিয়েছিলেন। কি কথা, কি কথা, কি কথা? আশা করি সে কথা রাখবেন। থ্যাংক ইউ। এই সবাইকে নিয়ে চলো। ইমান মৌ, এইবার আমাকে শান্তি আর তোমাকে বিয়ে ঠেকায় কেডা? তোর ঘেটে দেখি চমকাই গেছে মনে। কি আছে? বেশি 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 ঘাল্লা রোজে ঠিক হয়ে গেছে। ও লোহার সিন্ধুকে আমি রাখিনি তোমায়, আয় হায় আয় হায়। সোনার শেকলে আমি বাঁধিনি তোমায়, আয় হায় আয় হায়। আমি প্রেম দিয়ে বেঁধেছি তোমায় অন্তরে। চলো চলো। কি হলো, বসে আছেন কেন? বাড়ি যান, পরের সাথে লোক ঢুকবে না। কি হলো, আর কিছু শুনতে চান? শোনেন, বেকার থাকা ভালো না। ও ভণ্ডামি ছাইরা দিছে, আমিও পুরগিচুরি ছাইরা দিছি। চাচা তুমি বেশি কথা বলো। না না, ঠিকই কইছি, আমি ঠিকই কইছি। তুই পেঁচাল পারিস না। এখন থাকবা না যাবা? যাবো, অবশ্যই যাবো। তোর বুদ্ধি ছাড়া তো আমি চলতে পারবো না। চলো। 100%